ইজ্জত আল্লাহর বহুত বড় এক নিয়ামত, বহুত বড় নিয়ামত, অমূল্য রতন, বেমিসাল, কোনো দাম নাই। আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত ইজ্জত। তিন জিনিস, এক নম্বর হইল ইজ্জত, দুই নম্বর হইল দৌলত, আর তিন নম্বর হইল ইলিম। আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত। যারে আল্লাহ এই তিন জিনিস দিলাইছেন, মনে করি দুনিয়াত আল্লাহ তারে জন্নত দিলাইছে। এক নম্বর ইজ্জত, দুই নম্বর দৌলত, আর তিন নম্বর ইলিম। শিক্ষিত মানুষ, লগে দন দৌলতও আছে, আর তিন নম্বর ইজ্জতীয় মানুষ। ওরা দুনিয়াত বহুত মানুষ আছে, দন দৌলতর কোনো সীমা নাই, কিন্তু মানুষে দেখার বাদে সেপ পালাই। বহুত মানুষ আছেন শিক্ষার কোনো সীমা নাই, কিন্তু শিক্ষায় তারারে উড়িলায়। মাতর লগে খালি বলদামি মাতল। গাঁর মানুষে গনি করে শিক্ষিত বানাইয়া একটা বাড়ির মানুষে বিপদই বললাম। এখন না মারে গনে, বাপরে গনে, বাইরে গনে, আজিব আজিব মাত মাতে। 7 নম্বর আসমানোর ফরিস্তায় তার মাত বুঝই না। এলা তখন সমাজ তেমার ভাই এখন এই তিনও নিয়ামত আল্লাহ যারে দিলাইবা, তেমন করবা বহুত বড় নিয়ামত দিলাইছেন। আল্লাহ এই বন্দারে পছন্দ করে। তবে এই তিন নিয়ামতের মাঝে সবচেয়ে উত্তম আমার ভাই এখন আল্লাহ ফরমাইতরা, মান কানা ইউরিদুল ইজ্জা, দুনিয়ার মধ্যে যদি ইজ্জত চাও, আর আখেরাত যদি ইজ্জতি বন্তায় চাও, সম্মানী বন্তায় যদি চাও, দুনিয়ার মানুষের নজরও মায়ার যদি বন্তায় চাও, আল্লাহর দৃষ্টি মায়ার যদি বন্তায় চাও, তো ইয়াদ রাখিও মান আর সম্মান ইজ্জত বাজারও বিকে না, কোনো মার্কেটও পাওয়া যায় না, কোনো হোলসেলারের কাছে পাইতায় না। ইজ্জত মান সম্মান কার কাছে? আল্লাহর কাছে। ও আল্লাহ ফরমাইতরা, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জতর মালিক সম্মানের মালিক এক জাত, এই জাতর নাম হইল, জোরে কই, আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জতর মালিক সম্মানের মালিক দামর মালিক হে আল্লাহ। এর বাদে ইজ্জতর মালিক কে? 2 নম্বর স্তরে আল্লাহ ফরমাইতরা, ওয়ালি রাসূলিহি, নবী হল, রসুল হল, আম্বিয়ায়ে কেরাম, রসুল হল হইলা ইজ্জতর মালিক। 3 নম্বর স্তরে ইজ্জতর মালিক কে? ওয়ালিল মুমিনিন, আল্লাহরে মাননেওয়ালা, আল্লাহর সামনে নিজর তন মন ধন সব কিছু ঝুকানেওয়ালা, যারে ইমানদার মুমিন হওয়া। 3 নম্বর স্তরে হইলা ইজ্জতর মালিক সম্মানের মালিক হইলা কে? মুমিন হল। ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন, যেগুলো মানুষের আখলাক, যেগুলো মানুষের কালচার খারাপ, বাদ চরিত্রওয়ালা, যেগুলোর মানুষের জবানও কিছু আর দিল কিছু, দবানো একটা আর দিল আর একটা, এইগুলো মানুষে ইজ্জতি মানুষকে তারা চিন্তা না বুঝাইতা না। বড় সুন্দর কথা আল্লাহ কোরআন কইছে। ইজ্জত বাই হল আরবি শব্দ, উর্দুতেও ইস্তেমাল হয়, আর বোধহয় আমরার ভাষায় মনে হয় ইজ্জত শব্দ ইস্তেমাল হয়। ইজ্জত বুঝরা তো, এগুলো ইজ্জত সব গেছে, এই শব্দ হইল আরবি শব্দ। আলহামদুলিল্লাহ আমরা কম না, আমরা আরবিতেও মাতি গাও দেশ। হ্যাঁ, আমার ভাই হল, দোস্ত বুজুর্গ হল, ইজ্জত আল্লাহর বহুত বড় এক নিয়ামত, বহুত বড় নিয়ামত, অমূল্য রতন, বেমিসাল, কোনো দাম নাই। আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত ইজ্জত। 3 জিনিস, 1 নম্বর হইল ইজ্জত, 2 নম্বর হইল দৌলত, আর 3 নম্বর হইল ইলিম। আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত। যারে আল্লাহ এই 3 জিনিস দিলাইছেন, মনে করিও দুনিয়াত আল্লাহ তারে জন্নত দিলাইছে। 1 নম্বর ইজ্জত, 2 নম্বর দৌলত, আর 3 নম্বর ইলিম। শিক্ষিত মানুষ,
লগে দন দৌলতও আছে, আর 3 নম্বর ইজ্জতীয় মানুষ। ওরা দুনিয়াত বহুত মানুষ আছেন, দন দৌলতর কোনো সীমা নাই, কিন্তু মানুষে দেখার বাদে সেপ পালাই। বহুত মানুষ আছেন শিক্ষার কোনো সীমা নাই, কিন্তু শিক্ষায় তারারে উড়িলায়। মাতর লগে খালি বলদামি মাতর। গাঁর মানুষে কইনি করে শিক্ষিত বানাইয়া একটা বাড়ির মানুষে বিপদই বনলাম নি। এখন না মারে গনে, বাপরে গনে, বাইরে গনে, আজীব আজীব মাত মাতে। 7 নম্বর আসমানোর ফরিস্তায় তার মাত বুঝই না। এলা তখন সমাজ। তেমার ভাই খলি 3 নিয়ামত আল্লাহ যারে দিলেই বা মনে করবা বহুত বড় নিয়ামত দিলেইছেন। আল্লাহ এই বন্দারে পছন্দ করে। তবে এই 3 নিয়ামতের মাঝে সবচেয়ে উত্তম আর সবথেকে কোয়ালিটিওয়ালা আর দামি যে নিয়ামত, এই নিয়ামত হইল ইজ্জতর নিয়ামত। ইজ্জতর নিয়ামত। একদিন 3 দোস্ত বইলা, 3 দোস্তর নাম কিতা? ইজ্জত, দৌলত আর ইলিম, শিক্ষা। আমি একবার মায়ের বাসায় হইয়ার, তাকে আমিও বুঝতাম, আপনাই তো বুঝতা হইব না ইনশাল্লাহ? না অসুবিধা হইব? ওয়াজ তো নসিহত। যে মাতে তোমার দিল যদি আসর করে না, এগুলো ওয়াজ করি খনেওয়ালার ভিতরে খুলুসিয়ত কম থাকবো। তেমার ভাই অকল দুস্থ বুজুর্গ অকল 3 দোস্ত বুয়ার বাদে একজনে আর একজনের কইলা কুচু শুনাও রে বা। আমরা দোস্ত হল বুয়ার বাদে কই নানি শুনাও কুচু চা খাইয়া তো শুনাই আর আমরা তো সবে দৌলত রে কইলা তুমি কুচু শুনাও। দৌলতে দন দৌলতে কইল ভাই আমি খেউরর কাছে আবার বাদে আমারে মানছে দনি কইন, জমিদার কইন, মালদার কইন। আমি খেউরর বাড়ির যদি নাই ওই গুলাম বনি দেয় খেউরর বাড়ির, তো এই বাড়ির মানুষের কিতা কইন দনি মানুষ, বড় লোক, জমিদার মানুষ। আচ্ছা, আবার আমি আবার বাদে যাই গিয়েও শোনো, আমি যাবার বাদে আবার ঘুরি আই। 2 দোস্তে কইলা কিতা মাত মাতো আই যাই আবার ঘুরি আই, কিতা জিনিস? ও দৌলতে কইল আমি খেউরর কাছ থেকে বিদায় লওয়ার বাদে আবার ঘুরি আই, আবার সুরত হইল, সকল হইল, রাস্তা হইল, যার কাছ থেকে আমি যাইগি তারে আমির তাকিন গরিব বানাই দেই, জমিদার তাকিন তারে ফুটপাতর বিকারি আমি বানাই দেই। এই সময় দুনিয়ার মানুষে তারে কেতা কইন? গরিব কইন, ফকির কইন। আবার আই কিলা গুরিয়া ই মানুষে দুদিন আবার মেহনত শুরু করি দে, দিন রাইত এক বানাই দে, দুদিন শরীরের রক্ত যদিন গাম বানাইয়া দুদিন খালি বার করতে থাকে, তে তার বাড়ির আবার আমি লন্ডি আর গুলাম বনি যাই, আবার আমি আই হই। মাত বুঝরা তো? আচ্ছা, ইলিমে জোরে দৌলত, আচ্ছা দৌলতে ইলিম রে হইল ভাই তুমি তোমার কিছু শুনাও কাহানি। ইলিমে হইল আমার বলা আমি খেউরর কাছে আবার বাদে সমাজের মানছে তারে শিক্ষিত কই, সমাজের মানছে তারে কোন পড়া লিখা মানুষ, সমাজের মানছে তারে দাম দেই। আবার আমি বিদায় যে সময় লইলাই, ও শিক্ষিত মানুষের মানছে হইন এগো গাওয়ার মানুষ, জাহিল মানুষ, আনপড় মানুষ। আচ্ছা, আমি যাওয়ার বাদে আবার ঘুরি আই হই, কি লাও তুমি? যার কাছ থেকে আমি বিদায় লইলাই, আবার যদিন হে শিক্ষিত সমাজ ও শিক্ষিত মহল যদিন উঠা বুয়া শুরু করি দে, বই কিতাব পুস্তক যেটা আছে ওটা দুদিন উল্টানি ফাল্টানি শুরু করে, আবার রাইত আবার দুদিন দিন রাইত পড়া দুদিন আবার শুরু করে, আবার আমি তার গুলাম বনিয়া আবার আই হই তার কাছে। 2 দোস্তে কইলা ইজ্জত রে ভাই তুমি কুछ শুনাও। বলে আমার কাহানি বড় টেঙ্গা, থোড়া উল্টা কাহানি। বলে না হুনানি লাগবো। বলে ভাই আমার থোড়া ব্যতিক্রম কাহানি, আমার আমি যাওয়ার বাদে আর ঘুরি আই না। আল্লাহ, আমি যা বিদায় লইমু আর তো জলদি আইও না। আই আমি খেউরর কাছে বড় মেহনতর বাদে, বড় মুশক্কতর বাদে, বড় সময় খাটানির পরে আমি আই, আর আবার বাদে যদি বিদায় লইলাই তে আর আমি জীবনে কোনদিন ঘুরি আই না। বানাইতে ইজ্জত বড় কঠিন লাগে, সদিয়া বিতি দেয়, এক জীবন যায়গি সমাজ প্রতিষ্ঠিত আর ইজ্জতি বনতে। আর এই ইজ্জত কোয়াইতে হইলে বস 1 সেকেন্ড বড় মজলিসও কোনো গলত কাম করিলাও, সমাজের মধ্যে কোনো বাদ যেটা মানুষের দৃষ্টি এই নজরও বঞ্চে বাদ মনে করে এই খাম আপনি করিল, বস 1 মিনিটে আপনার ইজ্জত শেষ।
দেখান চাদর আপনি 30 বছরে 40 বছরে সিলাই করিয়া বাইন দিয়া বানাইছলা, 1 সেকেন্ড এই চাদর ইজ্জতর আপনি খাটি লইব। এই ইজ্জতর কদর আমরা মুসলমানে বুঝি না। ইজ্জত কত বড় জিনিস ভাই। এখন গড় এখন বানাইতে কত সময় লাগে। আমার এই গাঁও খালাগাঙ্গর ফারর বাইয়াইন বহুত বাইয়াই নিলা আসেন 10 বছর তাকিন গড় বানাইয়া তুলিয়া রাখছেন, আবো পর্যন্ত গড় কমপ্লিট হইছে না। খেওরর 20 বছর লাগি যায়, খেওরর 30 বছর লাগে, খেওরর জীবন জাগি, এর বাদেও গড় কমপ্লিট হয় না। 10 বছরে 12 বছরে 20 বছরে গড় ওখান কমপ্লিট হওয়ার পরে আপনি ও 12 বছরের 20 বছরের মেহনতর ফল রে আপনি যদি সাইন ধ্বংস করতাম মাত্র আধা ঘন্টা লাগবে। কত বিল লাগবো? জেসিবি চালাইন তার উপরে, বল্ডোজার লাগাইন তার উপরে, কত বিল লাগবো? আধা ঘন্টা বস শেষ, জমি বোস হয়ে দিই। সেই মোলা ইজ্জত বানাইতে 30 বছর 40 বছর 50 বছর জীবন যাইব গিয়ে, কিন্তু ইজ্জত বরবাদ করতে বল্ডোজারে দিলা গড় 1 মিনিটে শেষ করি দে। ওলা বস 1 ঘন্টায় শেষ, 1 মিনিটে আমরা ইজ্জতর ফালুদা বলি দিই। খানি বানাইতে ওয়াজর দিন আইস, প্রচুরর বাড়িতে মেহমান হল আইস। এই মেহমান হলোর তৈয়ারি আমরা 2 দিন আগে তাকিন করিয়ার, 3 দিন আগে তাকিন করিয়ার। মা বই নকল সকাল তাকিন মেহনত কররা দে অমুক কুটুম হমুক কুটুম আইতরা। আর ও যে 2 দিন কুর 2.5 দিন কুর 1 দিন কুর 12 ঘন্টার মেহনত করিয়া যে খানি তৈয়ার করা হয়, বানানি হয়, মাছ মাংস ফুলাও ডিম আলগ আলগ ডিশ যেটা আমরা বানাই, আর এই 12 ঘন্টার মেহনত শেষ হতো বিলে ওর বস 20 জন মানুষ দুদিন বই আধা ঘন্টায় শেষ, মাত্র আধা ঘন্টা। তে খানি বানাইতে কষ্ট সময় লাগে, আর খানি খাইতে বেশ সময় না। ইজ্জত বানাইতে সময় লাগে, আর ইজ্জতরে বরবাদ করতে বেশ সময় লাগে না। একটা খান সমাজও বাদ করিল। আর যে বন্দা ইজ্জতি বনে দুনিয়াত, মনে করবা এই বন্দা আল্লাহর কাছেও ইজ্জতি, আল্লাহর কাছেও ইজ্জতি। আপনি যদি দুনিয়াত ইজ্জতি বনতা চাইন, সম্মানী বনতা চাইন, আপনি গুনার খাম তাকে নিজরে দূরে রাখা লাগবে। হাদিস শরীফ হয় আল্লাহ জিব্রাইল রে ডাকেন, ও জিব্রাইল ওবায়াও শুনিয়া রাখো, ইন্নি উহিব্বু ফুলানান, আমি খালাগাঙ্গর ফারর অমুক মুরব্বী সাহেব আর অমুক আল্লাহর বন্দার বন্দিরে পছন্দ করি, মায়া করি, তুমিও মায়া করো। ও জিব্রাইল এখন ইয়া রব্বি, ও আমার আল্লাহ, আপনি যে বন্দারে ইয়া যে বন্দিরে পছন্দ করেন মায়া করেন, আমি ফরিস্তা হলোর জিম্মেদারে কইয়ার আল্লাহ তোমার জাতর কসম আমিও তারে মায়া করি। দূরে কই সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের উপরে জিম্মা দেন, চলো যাও তুমি আসমান আর জমিনের ফরিস্তা হল যে আসো ডিউটিত লাগাইলাছেন, তারার কাছে ওখানে এলান করে দিও। 7 আসমানের ফরিস্তা জমিনের ফরিস্তা হলোর এলান করা হয়। জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে এলান করুন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া উহিব্বুহু আলাইকুম আন তুহিব্বু। আল্লাহ অমুক বন্দারে বালা ফাইন, অমুক বন্দিরে বালা ফাইন, অমুক জওয়ান রে বালা ফাইন, অমুক যুবতীরে আল্লাহ বালা ফাইন। আমি জিব্রাইল তোমাতন জিম্মেদার, আমিও বালা ফাইয়ার, লিহাদা আল্লাহর তরফ থেকে অর্ডার আইছে, ও ফরিস্তা হল তুমি তাই বালা পাও। 7 আসমানের ফরিস্তা এই বন্দারে বন্দিরে এই জওয়ান আর যুবতীরে পছন্দ করেন, বালা পায়। এর বাদে দ্বিতীয় খাম কিতা, ফায়ুলকিল মুহাব্বা ফি কুলুবিন নাস, আল্লাহ তানোর তরফ থেকে এই বন্দার বন্দির প্রতি মায়া দুনিয়ার মানুষের দিলর ভিতরে ডালিয়া দিলেন, সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষে এই মানুষরে বালা পায়। তে মনে রাখবা, সমাজও কোনো মানুষে দুদিন বালা পায়, সমাজও দুদিন কোনো জওয়ানরে দুদিন দুনিয়ার মানুষে সমাজের মানুষে বালা পায়, তে মনে করবা এই জওয়ান এই যুবতী এই মুরব্বী, আর এই মুরব্বী আরে আল্লাহ পছন্দ কররা, ফরিস্তা হলে পছন্দ কররা, এনর চর্চা আসমানোর, এনর চর্চা ফরিস্তা হলোর মাঝখানোর, তাহলে কিন্তু দুনিয়ার মানুষে তারে বালা পায়।